এই স্বপন, চাঁদা দে। কথা বলবেন আপনি? জ্ঞানের ভান্ডার খুলে বইছেন নিমি। বুঝলাম না, আজকে তো বেচা কিনে হইতেছে না। এই স্বপন, চাঁদা দে। ভাই হবাই দোকানটা খুলছি, বন্নি করে নেই, একটু পরে আসেন। এই বেটা, টাইম কি তুই আমারে কয়া দিবি? তাড়াতাড়ি চাঁদা দে। ভাই নাই তো, কেমনে দিমু চাঁদা? দূর বেটা, তুই আমার উপরে কত কস? দূর বেটা। আয় আল্লাহ, এরা এই রোজা রমজান মাসেও চাঁদাবাজি বন্ধ করতেছে না। কি আর বলবো, এরা দুনিয়াকেই সবকিছু মনে করে। দে দে, চাঁদা দে, চাঁদা দে। আচ্ছা দিতাছি ভাই। এইবার লাইনে আইসস। লন ভাই। ওই আয়। হ্যাঁ ভাই চলেন। ওই চালু ডল, কি করস? আরে ডলতাছি তো ভাই, এত তাড়াহুড়া কিসের? ডলতাছি তো। কিরে, এইগুলা ওই পোলা না? আমি যেগুলারে দেখলাম চাঁদাবাজি করতে, এরাই তো। দেখি তাদেরকে বোঝানো যায় কিনা, তাদেরকে বুঝিয়ে ভালো করা যায় কিনা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, তোমরা এখানে কি করতেছো? আপনি কি চোখে দেখেন না কি করতাছি? আচ্ছা ভাই, আমি তো দেখতেছি তুমি কি করতেছো। আচ্ছা, 2টা মিনিট সময় হবে তোমাদের সাথে কথা বলার? কি কথা বলবেন আপনি? জ্ঞানের ভান্ডার খুলে বইছেন নিমিয়া। আচ্ছা ভাই, হে কি কইতে চাইতেছে 2টা মিনিট একটু শুনেন। হাজার হলেও হুজুর মানুষ। তুইও এখন এর গান গাছ। যা, তুই যেহেতু কইলি কোন ভাই। আচ্ছা ভাই শুনো, এই যে আমি দেখলাম তোমরা সামনে চাঁদাবাজি করলে, এখন দেখতেছি নেশা করতেছো। আচ্ছা, তোমরা কি আল্লাহকে ভয় করো না? এটা হচ্ছে রমজান মাস, আমরা মুসলিম হিসাবে আল্লাহর ইবাদত করব, ভালো কাজ করব, রমজান মাসের পবিত্রতা বজায় রাখব। তোমরা মুসলিম ঘরের সন্তান হয়ে যদি এসব কাজ করো, তাহলে অন্য ধর্মের মানুষরা আর কি করবে? তারা আমাদের থেকে কি শিখবে? তোমরা কি এসব বিষয় নিয়ে আল্লাহকে ভয় করো না? একটু চিন্তা করো আর আল্লাহকে ভয় করো। আচ্ছা দেখো, তোমরা যে এগুলা করতেছো, এসব কিন্তু খারাপ কাজ। তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি জানো না আমাদেরকে মরতে হবে? মরার পর কি অবস্থা হবে আমাদের? আমাদের যে একদিন মরতে হবে, এ নিয়ে আল্লাহকে ভয় করো, মৃত্যুকে স্মরণ করো। দেখো, আমরা যেহেতু মুসলিম হিসেবে আমাদের কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করে ভালো পথে ফিরে আসো, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো হয়ে যাও, দেখবে সবকিছুই ভালো লাগবে। এসব বাদ দিয়ে তোমরা ভালো হয়ে যাও। আইসেন জ্ঞানের ভান্ডার দিতে। ওই বেটা তোরে কইছি না, কথা কর সুযোগ দিলে একবারে জ্ঞানের ভান্ডার খুলে বলবো। ভাই, আমার ভালোটা আমি বুঝি, আপনার ভালোটা আপনি বুঝেন। বুঝেন নাই? আমার মাথা কেরোটা রয়েছে আইসেন জ্ঞানের ভান্ডার দিতে। ভাই হরেন, ভাই হরেন, মাইটের খাওয়ার আগে হইরা যান। আচ্ছা ভাই দেখো, তোমাদের যে কথাগুলা বললাম, যদি খারাপ লাগে তাহলে আমাকে মাফ করে দিও। আর একটা সময় আসবে, তখন তোমরা তোমাদের ভুল নিজেরাই বুঝতে পারবে, আর আমার কথাগুলা তোমাদের মনে হবে। আমি দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। আচ্ছা ভাই, তাহলে থাকো, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসে জ্ঞানের ভান্ডার খুলে বইতে, কই থেকে আহে এডি? যাক ভাই, থাক বাদ দেন। আরে ল, সময় এমনি অনেক নষ্ট করে আলাইছে, বানা চালু করে বহ। কোন থেকে আহে যে জ্ঞান দিতে? আমার ভরপুর বিনিয়োগ হয়ে গেছে, থাক আমি বাসায় যাবো। আচ্ছা যা। আচ্ছা। ও, বাসায় কেউ নাই, আজকে ভরপুর হয়েছে, শুয়া পড়ি শান্তি। বাঁচাও, মাফ কর আল্লাহ। কি রে, কি দেখলাম এটা আমি? আমার সাথে এটা কি হলো? হুজুরের সাথে আমার কাজটা করা ঠিক হয় নাই। হুজুরের কাছে আমার মাপ চাইতে হবো। আমি আজকে থেকে আর কোনো অন্যায় করুম না, আমি ভালো হয়ে যাবো। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ। যাই, হুজুরের কাছে মাপ চাইতে হইব। আজান দিতেছে, আমি নামাজ পড়ুম। এগুলো আর আজকে থেকে পড়ুম না, এখনই নামাজ পড়তে যাবো। যাই তাড়াতাড়ি। নামাজ পড়ে তো নিজের অনেক ভালো লাগতাছে। নামাজ পড়লে যে এতটা ভালো লাগে আগে তো জানতাম না। হুজুর রে যে কই পাই এখন, সামনে যাই। কি রে, ওই যে ওইটাই তো হুজুর। যাই, হুজুরের কাছে মাপ চাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি সেই পোলাটা না? জি হুজুর, আমি সেই ছেলে। হুজুর, সেদিন না আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। হুজুর, আপনি আমারে মাফ করে দেন। হুজুর, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আপনি যদি আমারে মাফ না করে দেন, স্বয়ং আল্লাহ তাআলাও মাফ করবে না আমায়। আমি জানি হুজুর, আমি আপনার মনে আঘাত দিয়ে কথা বলছি।
আপনি আমারে মাফ করে দেন হুজুর। আচ্ছা যাই হোক, খুব খুশি হলাম যে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করছে এবং তুমি যে নিজের পরিবর্তন করতে পারছো, এতেই খুশি আমি। আর একটা জিনিস, সবসময় এই 5 ওয়াক্ত নামাজ পড়বা, কখনো নামাজ ছাড়বা না এবং আল্লাহর ইবাদত করবা। জি হুজুর। আচ্ছা যাই হোক, তুমি কি রোজা রাখছো? জি হুজুর। তুমি যে রোজা রাখছো এটা জেনে আমি খুব খুশি হলাম। আচ্ছা চলো, আজকে তুমি আমার সাথে ইফতারি করবা। জি হুজুর, অবশ্যই আমি যাব। আমি যে আপনার দাওয়াত পাইছি, এটাই তো আমার জন্য অনেক কিছু। ওকে চলো। আমরা কখনোই বুঝি না যে এই দুনিয়াটা একটা ধোঁকা। আমরা এই দুনিয়ার মায়ায় পইরা আমরা আমাদের ধর্ম, আমাদের কালচার সবকিছুই ভুলে যাই। সো ফ্রেন্ড, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।